আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম এসকে ফেয়ার স্কুলে। গত ভিডিওতে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় 4.2 অনুশীলনীর 3 নম্বর অঙ্ক আমরা সমাধান করে দিয়েছিলাম। আজকের এই ভিডিওর মাধ্যমে নবম দশম শ্রেণী এই 4.2 অনুশীলনীর 4 নম্বরের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। 4 নম্বরের অঙ্কগুলো এখানে 3টা অঙ্ক আছে, আমি এখানে তুলে রেখেছি। আমরা এই 3টা অঙ্ক আজকে শিখব, ঠিক আছে? তো ক নম্বরে কি বলেছে? ক নম্বরে বলেছে এখানে 7 log 10/9 to the base 10 minus 2 log 25 divided 24 to the base 10 plus 3 log 81 divided 80 to the base 10। আমাদের এটা দেওয়া আছে, তাই না? আচ্ছা, আমরা এখানে একটু খেয়াল করলে দেখব যে লগের সামনে কি কিছু একটা গুণন আকারে আছে, এই লগের সামনেও কিছু একটা গুণন আকারে আছে, এই লগের সামনেও কি কিছু একটা গুণন আকারে আছে। তো আমরা তো জানি যে লগের সামনে যদি কোনো কিছু গুণন আকারে থাকে সেটা আমরা কি করতে পারি, উপরে এই যে মেইন সংখ্যা আছে, মূল সংখ্যা, তার উপরে আমি পাওয়ার হিসেবে দিয়ে দিতে পারি। তাহলে আমরা এখানে লগ লিখলাম 10/9, এর উপরে পাওয়ারটাই যে সামনে যেটা গুণন আকারে আছে সেটা আমি উপরে দিয়ে দিলাম, এখানে বেস দিলাম, মাইনাস, ঠিক এখানেও তাই করব, 2 যেহেতু সামনে আছে, তাহলে এখানে 25 divided 24 এর উপরে পাওয়ার 2 দিয়ে দিলাম, প্লাস এখানে সেম 3 যেহেতু সামনে আছে, তাহলে এখানে 81 divided 80 এর উপরে পাওয়ার 3 দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরের লাইনে কি করতে পারি? প্রতিটা লাইন আপনারা কি করবেন, চিন্তা করবেন, দেখবেন যে আসলে কি করা যায়। আচ্ছা, এখানেও লগ বেস হচ্ছে 10, এখানেও লগ বেস হচ্ছে 10, এখানেও লগ বেস হচ্ছে 10। আমরা একটা কাজ করেছিলাম এর আগের অঙ্কগুলোতে শিখেছিলাম যে যদি আমাদের ভাগ থাকতো কিরকম, যে ধরেন এরকম আছে, এরকম আছে, গুণন আছে, তাহলে আমরা কি করে দিতাম, এরকম যোগ লিখতাম, তাই না? এরকম আলাদা করে আমরা যোগ লিখে দিতাম। আবার যখন এরকম থাকতো যে ভাগ আছে, তখন আমরা কি করতাম, আমরা আলাদা করে সুন্দর করে বিয়োগ লিখে দিতাম, তাই না? আমরা দেখলাম যে গুণন থাকলে প্লাস করে দিতাম, ভাগ থাকলে মাইনাস করে দিতাম। তাহলে যদি আমাদের এরকম মাইনাস থাকে তাহলে কি আমরা এরকম ভাগ লিখতে পারি না? লিখতে পারি। যদি এরকম প্লাস থাকে তাহলে কি আমরা এরকম গুণন লিখতে পারি না? লিখতে পারি। ঠিক তেমনি এখানেও বেস 10, এখানেও বেস 10, এদের মধ্যে কি আছে, মাইনাস আছে না? তাহলে আমরা কি করে দিতে পারি, এই যে দুইটা আছে সেটা আমরা কি করতে পারি, ভাগ করতে পারি। তাহলে এখানে 10 divided 9, এখানে পাওয়ার কত আছে, 7, এই যে মাইনাসের কারণে ভাগ, এখানে 25 divided 24 যা আছে তাই দিয়ে দিলাম, আর এই যে প্লাসের কারণে আমরা কি দিয়ে দিব, গুণন দিয়ে দেব, যেহেতু এখানেও লগ বেস আছে কত, 10, তাহলে এখানে প্লাসের কারণে আমরা গুণন দিয়ে দিলাম। তাহলে এখানে 81 divided 80, এখানে কিউব, তাই না? আচ্ছা, এখন এই এর পরের লাইনে আমরা কি করতে পারি, এখানে আমরা জানি এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, তাই না? তো এখানে ভাগ চিহ্ন আছে, আমরা তো আসলে ভাগ রাখতে পারি না, আমাদের কি করতে হবে, গুণন নিয়ে আসতে হবে, মানে গুণন চিহ্ন, গুণনে পরিবর্তন করতে হবে, তাই না? তাহলে এটা কিভাবে করে, এটা ভাগ আছে, গুণন লিখলাম, পরবর্তী যে ভগ্নাংশ সেটার হর উপরে যায়, লবটা নিচে আসে, হর ছিল 24, তাহলে উপরে দিয়ে দিলাম, আর এখানে লব ছিল 25, যাকে আমি নিচে দিয়ে দিলাম, ঠিক আছে? আর এটা তো গুণনই আছে, তাহলে এটার কোনো পরিবর্তন হবে না, তাই না? আচ্ছা, এখন এটা কি কাজ করা যায়, দেখা যাক এটা কি করা যায়। এখানে আমি লিখতে পারি 2 গুণন 5, আর এখানে 9 কে ভাঙালে লিখতে পারি 3 এর উপরে পাওয়ার 2। আমি বলেছিলাম যে আমাদের বেসটা আমরা যত ছোটতে নিয়ে আসতে পারবো তত আমাদের অঙ্ক আরো সহজ হবে। গুণন, এখানে 24 কে কি লেখা যায়, এখানে 24 কে লেখা যায় 3 8 24, তাই না? 3 8 24, এখানে 8 এর পরিবর্তে আর এখানে 25 আছে, তাহলে এটাকে কি লেখা যায়, 5 স্কয়ার লেখা যায়। এখানে এই যে 3 8 24, তাহলে এখানে 8 এর পরিবর্তে কি লেখা যায়, আমরা 8 এর পরিবর্তে কি এরকম লিখতে পারি না, 2 কিউব, এরকম তো লিখতে পারি, তাই না? আচ্ছা, এর উপরে পাওয়ার কত আছে, 2 আছে, গুণন, এখানে 81 আছে, তাহলে আমরা কি 3 এর উপরে পাওয়ার 4 দিলে আমাদের 81 হয়, ওকে। এরপর 80,
আমরা এরকম লিখতে পারি 5 গুণন 16। আমরা জানি 5 16 কত হয়, 80 হয়। এবার এই 16টাকে তো আমরা এরকম না লিখে এরকমও লিখতে পারি, 2 এর উপরে পাওয়ার 4, এরকম তো লিখতে পারি, তাই না? আচ্ছা, এরপরে পাওয়ার কত আছে, 3 দেওয়া আছে। এরপরে log 10, এখানে 2 গুণন 5, তার মানে উপরে যে পাওয়ারটা এটা 2 কেও দিবে গুণন এখানে 5 কেও দিবে। আবার এখানে এই যে 3 স্কয়ার, এটার উপরেও কি পাওয়ার 7, তাহলে 3 স্কয়ারের উপরে যদি পাওয়ার 7 হয় কি হয়, পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে পাওয়ার গুলো গুণন হয়। 7 দুগুণে কত হয়, 14 হয়। ঠিক আছে, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে আমরা জানি পাওয়ারটা গুণন হয়, তাহলে 3 এর উপরে কত হয়, 14 গুণন। এখানেও সেম জিনিস, তাহলে 2 কিউব, এর উপরে পাওয়ার 2, তাহলে 2 এর উপরে পাওয়ার কত হবে, 3 দুগুণা 6, পাওয়ারের উপরে পাওয়ার গুণন, এখানে 3 এর উপরে পাওয়ার 2, এখানে কি হবে পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে 5 টু দি পাওয়ার 4 গুণন, এখানে 3 এর উপরে পাওয়ার 4 আছে, তার উপরে যদি 3 দেওয়া যায় তাহলে কত হয়, 3 4 এ 12 হয়, ডিভাইডেড 5 এর উপরে কিউব দিয়ে দিলাম, এবং 2 টু দি পাওয়ার 4 এর উপরে যদি কিউব দেওয়া হয় তাহলে 2 এর উপরে পাওয়ার কত হয়, 12 হয়। ঠিক আছে, তো আমরা এটা ব্র্যাকেট, সম্পূর্ণ ব্র্যাকেট দিয়ে লিখতে পারি। আচ্ছা, এরপরের লাইনে কি লেখা যায়, এখানে আমরা দেখলাম যে এই যে এগুলো তো কি, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, তাই না? এখানে উপরে দেখলাম 2 টু দি পাওয়ার 7, উপরে দেখলাম 2 টু দি পাওয়ার 6, তাহলে আমরা জানি যেগুলো সব কি গুণন আকারে আছে না, এগুলো সব উপরে সেই সাথে সাথে গুণন আকারে আছে, তাহলে আমরা জানি বেস বেস মিল থাকলে পাওয়ার গুলো যোগ করে দিতে হয়। 2 এর উপর পাওয়ার 7, 2 এর উপরে পাওয়ার 6 যোগ করলে কত হয়, 13 হয় গুণন। এখানে উপরে কি আছে 5 টু দি পাওয়ার 7, তাহলে 5 টু দি পাওয়ার 7 ওইভাবে রেখে দেই, যেহেতু উপরে 5 এর আর কোনো মিল নেই। গুণন এখানে কি আছে 3 এর উপরে পাওয়ার 2, এখানে 3 এর উপরে পাওয়ার 12, তাহলে আমরা যেহেতু উপরে উপরে গুণন অবস্থায় আছে, বেস বেস মিল আছে, পাওয়ার গুলো যোগ করে দিলাম, 12 আর 2 যোগ করলে 14 হয়। আচ্ছা, এবার নিচে কি হয়, 3 এর উপরে পাওয়ার 14, ঠিক আছে লিখে দিলাম। এরপরে 5 এর উপরে পাওয়ার 4 এবং 5 এর উপরে পাওয়ার 3, নিচে নিচে এরা কি অবস্থায় আছে, গুণন অবস্থায় আছে না, তাহলে এখানে বেস বেস মিল আছে, পাওয়ার গুলো যোগ করে দিলাম, গুণন এখানে 2 এর উপরে পাওয়ার 12 12 আছে, তাই না? আচ্ছা, আমরা যদি একটু এই সাইডে করি, আমার যেহেতু জায়গা শর্ট, তাহলে এইখানে একটু খেয়াল করেন, নিচেও কি আছে 3 টু দি পাওয়ার 14, উপরেও কি আছে 3 টু দি পাওয়ার 14, আমরা বেস বেস এবং পাওয়ার পাওয়ার একই থাকলে সেটাকে আমরা কেটে দিতে পারি। 5 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7 এটাও আমরা কেটে দিতে পারি। কি থাকে এখানে, এখানে থাকে হচ্ছে যে log বেস 10 থাকে, আর এখানে উপরে থাকে হচ্ছে 2 টু দি পাওয়ার 13, আর এখানে নিচে কি থাকে 2 টু দি পাওয়ার 12 এটা থাকে। এখন আমরা এখানে কি লিখতে পারি, যে বেস বেস মিল আছে, পাওয়ার গুলো কি করে দেব, মাইনাস করে দেব, তাই না? তাহলে এখানে log 2 এর উপরে পাওয়ার কত থাকে, 13 থেকে 12 বাদ দিলে 1 থাকে, যেটা আমাদের লেখার প্রয়োজন নেই, তার মানে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, log 2 টু দি বেস 10, এটা হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যান্সার। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এখন খ নাম্বার করে দেখবো যে খ নাম্বার কি বলে। আসলে এখানে নতুন কোনো নিয়ম নেই, এর আগে বেসিক যা শিখেছেন সব জিনিস দিয়েই এই বড় বড় অঙ্ক করে। একটা অঙ্ক ভালো করে শিখবেন, এরপরের থেকে চেষ্টা করবেন যেখানে কি বলা হয়। খ নম্বরে কি বলেছে এখানে, এখানে বলেছে লগ, এখানে বেস হচ্ছে 7, এখানে দিয়েছে 5 রুট 7 ইন্টু রুট 7 মাইনাস লগ বেস হচ্ছে 3, এখানে বলছে যে 3 রুট 3, এরপর হচ্ছে প্লাস লগ বেস হচ্ছে 4, এখানে হচ্ছে 2। এই হচ্ছে আমাদের খ নাম্বার অঙ্ক দেওয়া আছে, এটা আমাদেরকে সমাধান করতে হবে। ঠিক আছে, দেখা যাক এটা কিভাবে সমাধান করে। তো আমরা এখানে বেসটা আর লগটা লিখে রাখলাম। এখানে আমরা কি লিখতে পারি, এই যে 5 রুট, তার মানে 7 এর উপরে কি 1/5 হবে, ইনটু এখানে রুট 7, তার মানে 7 এর উপরে 1/2 হবে, এখানে মাইনাস দিলাম। এরপরে কি লিখতে পারি, লগ, এখানে আমি বেস 3 দিয়ে দিলাম। আচ্ছা, 3 রুট 3, তার মানে কি 3 এর উপরে 1/3,
প্লাস এখানে লগ 4 আছে। আচ্ছা, তাহলে আমাদের তো এটা কি করা যায় না, কোনো কাজ করা যায় না, তাই না? তবে আমি একটা কাজ করতে পারি, সেটা কি, যেখানে 4 2 আছে, তাই না? তো এটাকে তো আমি এখানে 4 লিখতে পারি। আর যেহেতু আমার তো 4 রাশিতে নাই, আছে কত, 2 আছে, কিন্তু আমি অতিরিক্ত কি 4 লিখেছি না, তাহলে এটা তো আমাকে কমাইতে হবে। তাহলে আমি এখানে কি দিতে পারি, রুট দিতে পারি না? 4 কে যদি রুট করা হয় তাহলে আমাদের কত হয়, 2 হয় না? এখন প্রশ্ন হলো, স্যার আপনি এটা কেন করলেন? হ্যাঁ, আমি বলবো এর পরের লাইনে যে কেন এটা করলাম। আচ্ছা, এরপরে কি আছে, এখানে বেস লিখে নিলাম। 7 এবং 7 কি বেস বেস মিল আছে না, পাওয়ার গুলো আমি যোগ করে দিব। তাহলে এখানে 1/5 প্লাস 1/2 মাইনাস এখানে লগ, এখানে কি আছে, আচ্ছা এখানে আমরা কি লিখতে পারি, এই যে দেখলাম লগ এখানে হচ্ছে 3, এখানেও বেস হচ্ছে 3, আর এই মূল সংখ্যার উপরে কি 1/3 দেওয়া আছে না, তাহলে আমরা কি সেটা কি করতে পারি, সামনে লিখতে পারি না? সেটা আমরা কি করতে পারি, সামনে লিখে দিতে পারি। আচ্ছা, এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা 4 দিয়ে এই যে √4 করেছি, তাহলে এটার পরিবর্তে কি আমি এখানে হাফ লিখতে পারি, তাই না? আচ্ছা, এখানে আমি লগ, এখানে বেস 7 দিয়ে দিলাম, এখানে মূল সংখ্যা 7 আছে। এই যে 1/5 এবং 1/2 এটা আমাদের কি করতে হবে, এখন ভগ্নাংশে যোগ করতে হবে। তাহলে আমরা জানি লসাগু 5 আর 2 এর লসাগু কত হয়, 10 হয়। তাহলে এখানে 5 দিয়ে 10 কে ভাগ করলে 2 হয়, 2 1 কে 2, প্লাস আছে প্লাস দিলাম, 2 দিয়ে 10 কে ভাগ করলে কত হয়, 5 হয়। তাহলে 5 1 কে 5, মাইনাস এখানে এটা 1/3 ইনটু, আচ্ছা এটার কাজ একটু পরেই করি, একসাথে করি, তাহলে বোঝানোর সুবিধা হবে। এখানে এই যে log 4 টু দি বেস 4, এখানে পাওয়ারটা কি 1/2 আছে না, তাহলে এটাকে আমরা কোথায় দিতে পারি, সামনে দিয়ে দিতে পারি, তাই না? আচ্ছা, তাহলে এখানে কি হয়, log এখানে বেস 7 মূল সংখ্যা 7, এখানে 2 + 5, তাহলে এখানে কত হয়, 7 হয়, আর নিচে কত, 10 হয়, মাইনাস 1/3 ইনটু log 3 to the base 3 plus 1/2 into log 4 to the base 4। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, এই যে 7 মূল সংখ্যা কত, 7 আছে না, তার উপরে 7/10, এটা কি আকারে আছে, পাওয়ার আকারে আছে, এটাকে আমরা কোথায় দিতে পারি, সামনে দিয়ে দিতে পারি। log 7 to the base 7 minus 1/3 into log plus 1/2 log 4 to the base 4। আচ্ছা, এখন আমরা কি কাজ করতে পারি, 7/10 into 1 minus 1/3 into 1 plus 1/2 into 1 এটা দিতে পারি। এখন এটা কিভাবে দিলাম, আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে সূত্র আমাদের কি ছিল, যে log a to the base a এর মান কত, 1, তাই না? log a to the base a এর মান হচ্ছে 1। এখানেও আমরা দেখলাম যে log 4 to the base কত, 4 আছে না, তাহলে একই জিনিস, এটা আমরা 1 লিখতে পারি। এখানেও log 3 to the base কত, 3, তাহলে আমরা এখানে 1 লিখতে পারি। এখানেও log 7 to the base 7, তাহলে আমরা এখানে 1 লিখতে পারি। এখন এই যে মূল সংখ্যা 4 এবং বেস 4 এইটা মিলানোর জন্য আমি এখানে 2 কে ভাঙিয়ে আমি এখানে 4, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে 7/10 minus 1/3 plus 1/2, আমরা তো জানি কি একের সাথে যাই গুণন করা হবে এক না হয়ে সেই সংখ্যাটা হয়। এবার 10 3 এবং 2 এর লসাগু কত, আমরা যদি এখানে 10 3 2 এর লসাগু বের করি, তাহলে 2 দিয়ে 5 3 1, তাই না? তাহলে 3 5 15, 15 দুগুণা 30, তাহলে 30 হচ্ছে আমাদের লসাগু। তাহলে এখানে 10 দিয়ে 30 কে ভাগ করা হলে কত হয়, 3 হয়, 3 7 21 মাইনাস 3 দিয়ে 30 কে ভাগ করা হলো 10, তাহলে 10 একে 10 প্লাস 2 দিয়ে 30 কে ভাগ করা হলে কত হয়, 15, তাহলে 15 হকে 15। আচ্ছা, আমি যদি এখানে লিখি, আচ্ছা এখানে 21 আর 15 যোগ করলে কত হয়, 36 হয়, তার থেকে 10 মাইনাস এখানে হচ্ছে 30, এখানে কত হবে, 36 থেকে 10 বাদ দিলে 26, নিচে 30। এখন আমি যদি কাটাকাটি করি, তাহলে এখানে 2 দিয়ে কাটাকাটি করলে 13, আর এখানে কত হয়, 15। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই হচ্ছে আমাদের সরল করো খ নাম্বারের অ্যান্সার, ঠিক আছে, 13/15। তাহলে আমরা এখানে
এই যে মূল সংখ্যা এবং বেসটা মিলানোর জন্যই আসলে 2 ছিল, সেটাকে √4 করে আমরা মিলিয়েছি। ঠিক আছে, এরকম অনেক অঙ্ক আছে, আপনারা এই অঙ্কটা বুঝে এরকম রিলেটেড আরো অনেক অঙ্ক আছে যেগুলো আপনারা প্র্যাকটিস করবেন, এটাও প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন কি আপনাদের কোনো অঙ্ক ইনশাআল্লাহ আর কঠিন মনে হচ্ছে না। এখন আমরা কি করব, গ নাম্বারটা সমাধান করব। তো গ নাম্বারটা কি বলেছে, গ নাম্বারটা বলেছে যে লগ বেস কি আছে, ই দেওয়া আছে, তাই না? মানে লগ বেস দেওয়া আছে ই, এখানে এ কিউব বি কিউব ডিভাইডেড কি আছে সি কিউব, প্লাস এখানে লগ বেস হচ্ছে ই, এখানে বি কিউব সি কিউব ডিভাইডেড ডি কিউব, প্লাস লগ বেস হচ্ছে ই সি কিউব ডি কিউব ডিভাইডেড এ কিউব, মাইনাস কি দেওয়া আছে 3 লগ বেস হচ্ছে ই, এখানে বি স্কয়ার সি। এইটা হচ্ছে আমাদের গ নাম্বারের রাশি, তাই না? আচ্ছা, একটু ভালো করে খেয়াল করেন, দেখেন এখানে লগ বেজ আছে ই, এখানেও লগ বেজ আছে কি ই, এখানেও লগ বেজ আছে আমাদের ই বেজ আছে, তাই না? এখানে প্লাস আছে, তাহলে আমরা কি এখানে লিখতে পারি না যে লগ এর সামনে দিলাম, দেওয়ার পরে এই যে যত জিনিসগুলো আছে সেগুলো আমরা কি দিতে পারি, গুণন আকারে দিতে পারি না, কারণ যেহেতু প্লাস চিহ্ন আছে। তাহলে আমরা এরকম দিতে পারি এ কিউব বি কিউব ডিভাইডেড সি কিউব গুণন বি কিউব সি কিউব ডিভাইডেড ডি কিউব গুণন, যেহেতু এখানেও প্লাস আছে গুণন দিলাম সি কিউব ডি কিউব ডিভাইডেড এ কিউব, এটা আমরা দিয়ে দিতে পারি, তাই না? এখানে মাইনাস লগ, লগের সামনে 3 আছে, তাহলে এটা আমরা কি করে দিতে পারি, এখানে যা আছে তার উপরে পাওয়ার হিসাবে আমি দিয়ে দিতে পারি, তাই না? আচ্ছা, এখন দেখি এখানে কি করা যায়। এখানে এই যে নিচে এ কিউব আছে, যেহেতু উপরে উপরে গুণন, আমরা জানি গুণনের নিয়মটা হচ্ছে ভগ্নাংশের উপরে উপরে গুণন হয়, নিচে নিচে গুণন হয়। এ কিউবটা উপরে দিলাম কেটে, নিচেও এ কিউব আছে কেটে দিলাম, সি কিউব এবং সি কিউব কেটে দিলাম, ডি কিউব এবং ডি কিউব কি করে দিলাম, কেটে দিলাম। তাহলে আমাদের কি বাঁচে, যে এই যে উপরে বি কিউব এবং উপরে বি কিউব, তাহলে উপরে উপরে যেহেতু বেজ এবং বেজ মিল আছে, তাহলে পাওয়ার গুলো কি হবে, যোগ হবে। 3 আর 3 যোগ করলে 6 ইন্টু কি বাঁচে, সি কিউব বাঁচে। আর কি আসলে উপরে নিচে কোনো কিছু আছে, কোনো কিছু নেই। আচ্ছা, এবার মাইনাস লগ, এখানে আমি বেজ ই দিলাম, এই যে বি স্কয়ার তার উপরে পাওয়ার 3, তার মানে কি বি টু দি পাওয়ার 6 ইন্টু এখানে সির উপরে কিউব। আচ্ছা, এখন একটু ভালো করে খেয়াল করেন, যেখানে লগ বি টু দি পাওয়ার 6 সি টু দি পাওয়ার সি কিউব টু দি বেজ ই, মাইনাস এখানেও লগ বি টু দি পাওয়ার 6 সি কিউব টু দি বেজ, একই জিনিস না? তা আমরা তো জানি একই জিনিস থেকে একই জিনিস যদি বিয়োগ করা হয় তাহলে কি হয়, কেটে যায়, মানে শূন্য হয়। এইটা আর এইটা কাটে, তাহলে কত থাকে আমাদের, শূন্য থাকে। এই শূন্যটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা আপনারা না কাটলেও চলবে, জাস্ট আমি বোঝানোর জন্য কাটলাম। আমাদের ঘ নাম্বারের অ্যান্সার কত, শূন্য হচ্ছে আমাদের অ্যান্সার। প্র্যাকটিস করবেন, এই ভিডিও দেখে যে অঙ্কগুলো শিখলেন এই অঙ্কগুলো ভালো করে আগে মনোযোগ দিয়ে শিখবেন, শেখার পরে কি করবেন, বাসায় প্র্যাকটিস করবেন। এর আগের যে অঙ্কগুলো আছে, পরের যে অঙ্কগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবেন, চেষ্টা করবেন নতুন নতুন রাশি নিজে থেকে চেষ্টা করবেন, তাহলে আপনাদের ব্রেনটা কি খুলে যাবে। আর যে যত বেশি পরিশ্রম করবে, প্র্যাকটিস করবে, সে তত বেশি পারদর্শী হবে। এই কথাটা আমি সব ভিডিওতেই বলি। এই জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, বেশি বেশি প্র্যাকটিস করেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।